আসসালামু আলাইকুম। দেখেন এগুলো হাঁসের মাংস। এই হাঁসের মাংসগুলো পাক করবো, যে এখনো মশলা আছে সব কিছু। মশলা দিয়ে আমি এখন হাঁসের মাংসগুলো পাক করব। আপনাকে দেখাবো কিভাবে পাক করি আমি হাঁসের মাংস। ধুয়ে আনছি মাংসগুলো, এখন আমি মশলা দেব। এটা হলো হলুদ দিলাম, এই যে 2 চামচ। এটা হলো মিক্স মশলা, সব ধরনের মশলা আছে এটার ভিতরে পাউডার করা। এটা দিলাম 2 চামচ। এরপরে দিলাম জিরা। এরপরে এগুলো হলে যে মশলা। এরপরে যে গাছের এলাচ দিলাম কিছু আগে, আর এটা হলো দারচিনি বলে, দারচিনি দিলাম। এখন দেব তেজপাতা। এর ভিতরে আবার লবণ দিতে হবে, এই যে লবণ দিলাম। লবণ অল্প করে দিলাম, পরে যদি লাগে আবার দিব আর কি। এটা হলো পাউডার গুঁড়া মরিচ। এটাকে অল্প কিছু দিব, বেশি দেবো না, কারণ জাল বেশি হয়ে যাবে পরে পরে। এটা দেওয়া শেষ। এখন দেবো পেঁয়াজ কুচি আর মরিচ। তারপরে কিছু আমি আদা রসুন ছেঁচে রাখছিলাম, ওইটাও দিব এখন। এই যে মশলা দেওয়া শেষ, এখন দেবো একটু তেল আমি। এই যে তেল, এই যে তেল দেওয়া শেষ। এখন এটাকে মিক্স করব, হাতে মিক্স করতেছে, কিন্তু পাউডার মরিচ দিয়েছে, বলতে পারি না হাত চলে কিনা। যে মিক্স করা শেষ, এখন পাতিলা বসাই দেব। দেখি, দেখেন হাঁসের মাংসটা কষাইতেছে। দেখেন হাঁসের মাংসটা এখন পানি দিয়ে দিলাম। হাঁসের মাংসতে এখন পানি দিছি। আপনার হাঁসের মাংস তো একটু শক্ত বেশি, এই জন্য পানি দিলাম। এই পানিটা শুকাবো এখন, শুকাইলে মাংস পেকে যাবে সুন্দর মতো। এই যে দেখেন মাংস আমার পাক করা শেষ। এখন মাংস এই পাতিলে ঢালবো, এখন আপনাকে দেখাবো। দেখেন হাঁসের মাংস পাক করা শেষ আমার। এই যে পাতিলা থেকে এখানে রাখলাম পাক করে। দেখেন আমরা হাঁসের মাংস নিচে খেতেছি। হাঁসের মাংস খাওয়া স্টার্ট করলাম, খাইতে খাইতে ভিডিও করতেছি আমরা। আপনি একটু দেখেন কত বড় প্লেট নিয়েছে। সৌদি আরব আপনার বেশিরভাগ বড় প্লেটে সবাই খায় একসাথে। আমার এক বড় ভাই সালাদ নিয়েছে, শসা, টমেটো আর লেবু। হাঁসের মাংস আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কেমন হয়েছে আসাদ ভাই? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, যে খুব ভালো হয়েছে।